আপনাদের এই বন্যা কবলিত এলাকাটির মধ্যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এগুলো যদি আমাকে একটু বলতেন। আমাদের সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যত মাল সামানা আছে, যত কিছু ছিল, গরু ছাগল মানুষ শুদ্ধ আমরা এমন সমস্যা পড়ছি। ঠিক আছে, পানি বিপুল সীমার বাইরে চলে যেতেছে। হ্যাঁ, এগুলো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পানিগুলো বাইরে চলে যেতেছে। এখন আমরা খুব বিপদে আছি। আচ্ছা, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ আলহামদুলিল্লাহ। কুমিল্লার গুমতি নদীর বর্তমান পরিস্থিতি দেখার জন্য আমি অবশেষে চলে আসলাম কংসনগর বাজার। এই কংসনগরের বাজারের মধ্য দিয়ে আমি চলে যাব গুমতি নদীর পাড়ে। তো গুমতি নদীর তীরে যাওয়ার জন্য আমি এখন কংসনগরের বাজারের মধ্য দিয়ে প্রবেশ করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি গুমতির তীরে এসে গেছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক লোক ভিড় করছে গুমতির পানি দেখার জন্য। খুব ভয়াবহ কুমিল্লার বর্তমান অবস্থা, খুবই ভয়াবহ। গুমতির উত্তর পাড়ের গ্রামবাসীরা সবাই বন্যা গুমতির পানিতে কবলিত হয়ে গেছে, এদের বাড়িঘর সব গুছুই ডুবে গেছে। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখিয়ে দিন। সো সবাইকে হুঁশিয়ার করে দিন ভিডিওটি শেয়ার করে। সো গুমতির পরিস্থিতি খুবই ভয়াবহ। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কোথায় পানি হয়েছে, কতটুকু পানি হয়েছে, কার বাড়ি কোথায়, কতটুকু ডুবে গেছে, সব কিছু আজকে দেখাবো। গুমতির আইল ভাঙবে কি না সব কিছু আজকে আপনাদেরকে দেখানো হবে। সো দেখতেছেন গুমতির মধ্যে প্রচুর পরিমাণ পানি। সো অজস্র আরে ঢেউ চলতেছে। সো দর্শক আপনারা দেখতেছেন গুমতির অবস্থা খুবই খারাপ। গুমতির পার্শ্ববর্তী এলাকাগুলো সবাই পানিতে ডুবে গেছে, এদের বাড়িঘর সব কিছুই ডুবে গেছে। সো আপনারা দেখতে থাকুন, আপনারা দেখতে পারবেন এখানে অনেকগুলাই বাড়ি ডুবে গেছে। সো বন্যা কবলিত গুমতির পানি কবলিত বাড়ির মধ্যে আমি কিছুক্ষণ পরে প্রবেশ করব, আপনারা দেখতে থাকুন। সো দেখতেছেন এই বাড়িটি গুমতির পানিতে ডুবে গেছে। সো এটিকে গুমতি নদী বলা হয়। তেমনি কংসনগরের সবাই এটিকে গাং নামে চিনি। সো আমরা এলাকাবাসীরা এটাকে গাং নামে চিনি। সো এটা হলো মূলত গুমতি নদী। তো গুমতি নদীর উত্তর তীরের মানুষগুলা এদের ঘরবাড়ি সব কিছুই পানিতে ডুবে গেছে। সো দক্ষিণ পাশের অঞ্চলগুলো মূলত এখন আতঙ্কে আছে, এদের ঘরবাড়ির অবস্থা কি হবে কি না। সো এখন দক্ষিণ পাশের রোডের দক্ষিণ পাশের রোডের নিচ দিয়ে পানি চুয়াচ্ছে। সো এরা খুবই আতঙ্কিত আছে। সো আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। সো এটা হলো ব্রাহ্মণপাড়া কুমিল্লা মালাপাড়া ইউনিয়ন। সো এখন আমরা মালাপাড়া ইউনিয়নে ঢুকবো। এই মালাপাড়া ইউনিয়ন সম্পূর্ণই গুমতির পানি দিয়ে ওদের বাড়িঘর সব কিছু ডুবে গেছে। সো আপনারা দেখতেই থাকুন। সো দেখতেছেন এখানে প্রচুর মানুষ ভিড় করেছে গুমতির পানি দেখার জন্য। সো দর্শক দেখতেছেন এখানে প্রচুর মানুষ ভিড় করেছে, অজস্র আরে পানির স্রোত চলতেছে গুমতির মধ্যে। সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গুমতির মধ্যে প্রচুর পরিমাণ পানি। সো আপনারা যারা দেখেন নাই, যদি আপনারা সরাসরি দেখতেন আপনারাও একটু মনটা অন্যরকম হয়ে যেত। সো আপনারা দেখতে পাচ্ছেন এই গুমতির পানি দেখার জন্য এখানে অসংখ্য লোকের ভিড় দল পড়েছে। সো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করে দেন। সো আপনারা সকালে ভিডিওটি শেয়ার করে দেন। সো আপনারা কুমিল্লাবাসীকে সবাইকে দেখতে দিন ভিডিওটি শেয়ার করে। সো আপনারা দেখতে পাচ্ছেন গুমতির মধ্যে প্রচুর পরিমাণ পানি। গুমতির আশেপাশে পার্শ্ববর্তী এলাকাগুলো সবগুলাই এই গুমতির পানির মাধ্যমে ডুবে গেছে। সো বর্তমান ভবিষ্যৎ আগামীতে কুমিল্লার কি অবস্থা কী হতে যাচ্ছে আল্লাহ ভালো জানে। সো আপনারা দেখতে পাচ্ছেন গুমতির মধ্যে একটি ভাই সাঁতার কাটছে। সো স্রোতের টানে এদিকে আসতে পারতেছে না, স্রোত কেউ প্রতিকূল ওই দিকে ঠেলে দিচ্ছে। সো আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন, আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। সো ভিডিওটি দেখতেই থাকুন। সো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না। সো দেখতেছেন ভাইটি গুমতির পানির মধ্যে সাঁতার কাটতেছে। সো দর্শক আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন। অসংখ্য হারে পানি, গুমতির মধ্যে অসংখ্য হারে পানি, কখন যে আইল ভেঙে যায় আল্লাহ জানে ভালো। সো দেখতেছেন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি, শুধু পানি আর পানি। ব্রিজের ওই পাশের। সো আমরা এখন চলে এসেছি। সো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমি গুমতির তীরের। সো এভরিওয়ান আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্রিজের উত্তর পাশে চলে এসেছি। সো এই এলাকাটি হলো মালাপাড়া ইউনিয়ন মনোহরপুর গ্রাম।
মনোহরপুর গ্রামের দক্ষিণ পাশে আমি এখন আছি। সো এটি গুমতির পানি সম্পূর্ণ ডুবে গেছে। সো মূলত বলতে পারেন এই মনোহরপুর গ্রামে বন্যা কবলিত হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর উঠান সব কিছুই পানিতে একদম পরিপূর্ণ হয়ে গেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি পানির মধ্যে আঁটু সমান পানির মধ্যে ভিডিও করতেছি। অসংখ্য মানুষের ঢল ভাই, সবাই আতঙ্কের মধ্যে আছে। গুমতির পানি দিন দিন বেড়ে চলতেছে। সো আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর সব কিছুই পানিতে ডুবে গেছে। সো দেখতেছেন উঠান সব কিছুই, ঘর বাড়ি সব কিছুই ডুবে গেছে। সো দর্শক ভিডিওটি কন্টিনিউ করুন। সো দর্শক দেখতে পাচ্ছেন, ভিডিওটি দেখতে থাকুন। অসংখ্য পানি ভাইয়া। সো দর্শক দেখতে পাচ্ছেন গুমতি থেকে কিভাবে পানি ওদের মনোহরপুর গ্রামের দিকে প্রবেশ করতেছে। পানির স্রোত প্রচুর ভাই, দেখতে পাচ্ছেন পানির স্রোত প্রচুর। এই সবগুলো পানি গুমতি থেকে প্রবেশ করতেছে মনোহরপুর গ্রামে। সো দেখতে পাচ্ছেন কলা গাছ সব, কাঁঠাল গাছ সব কিছুই পানিতে ডুবে যাচ্ছে। সো আগামী দিনগুলোর মধ্যে কি হতে পারে আল্লাহ ভালো জানে। সো দর্শক দেখতেছেন গাছপালা সব কিছু ডুবে যাচ্ছে। প্রচুর মানুষের ঢল, এখানে অনেকে আতঙ্কের মধ্যে আছে। সো আপনারা দেখতেছেন। সো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানকার বাড়িগুলো সবগুলাই গাঙ্গের পানিতে ডুবে গেছে। সো এখানে খুব ভয়ঙ্করভাবে বন্যা হয়েছে। সো আপনারা দেখতে পাচ্ছেন এরা খুব কষ্টে আছে, এখানকার মানুষরা, এখানকার বাসিন্দারা খুবই কষ্টে আছে। সো দর্শক দেখতেছেন এই মনোহরপুর গ্রামের অধিবাসীরা খুবই আতঙ্কের মধ্যে আছে। এদের বর্তমান অবস্থা খুবই খারাপ যাচ্ছে। এরা রান্নাবান্না করতে পারছে না, এদের চুলা সব কিছু ডুবে গেছে পানির মধ্যে। সো আপনারা দেখতেই পারছেন। সো এরা খুব কষ্টের মধ্যে আছে। সো ভিডিওটি শেয়ার করুন। সো দর্শক দেখতে পাচ্ছেন দুইটি ভাই কলা গাছের বেলা তৈরি করছে এদের বাড়িতে যাতায়াত করার জন্য। কলা গাছের বেলা তৈরি করছে। সো বাইটি এদিকে আসলে বাইটির সাথে আমি কথা বলবো যে এদের বন্যা কবলিত এলাকাটির অবস্থা বর্তমান কেমন, এদের পরিস্থিতি কেমন। সো দেখতে পাচ্ছেন এক ভাই ঘর থেকে হাঁড়ি পাতিল নিয়ে যাচ্ছে। সো এরা সব কিছুই গুছিয়ে ফেলতেছে। এরা মনে হয় এলাকা ছেড়ে চলে যাবে, যেহেতু গুমতির তীরে অবস্থিত। সো এদের ভবিষ্যৎ পরিস্থিতি খুবই খারাপ হতে যাচ্ছে। সো গুমতির পানি খুবই পরিপূর্ণ হয়ে গেছে। সো বেলা চালিত বাইটি আমার সামনে চলে এসেছে। সো বাইটির সাথে কিছুক্ষণ পরে আমি কিছু কথা বলবো। সো আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন। সো দেখতে পাচ্ছেন এরা হাঁটতে পারে না বলে এরা কলা গাছ দিয়ে বেলা তৈরি করছে এদের বাড়িতে, ঘর বাড়িতে আসা যাওয়া করার জন্য। সো দর্শক ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। এটা কোন উপজেলা? এটা হচ্ছে এই ব্রাহ্মণপাড়া থানা, হ্যাঁ। মালাপাড়া ইউনিয়ন। হ্যাঁ। হ্যাঁ, এরিয়ার নাম হচ্ছে মনোহরপুর গ্রাম মনোহরপুর, এই বন্যা কবলিত এলাকা দক্ষিণ পাড়া, মনোহরপুর গ্রাম, জি ব্রাহ্মণপাড়া থানা, জি জি, ইউনিয়নটা যে বলছিলেন মালাপাড়া ইউনিয়ন। মালাপাড়া ইউনিয়ন। আচ্ছা, হ্যাঁ, আমাদের এলাকায় আপনাদের এই বন্যা কবলিত এলাকাটির মধ্যে আপনাদের কি কি সমস্যা হচ্ছে এগুলো যদি আমাকে একটু বলতেন। আমাদের সমস্যা হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে আমাদের যত মাল সামানা আছে, যত কিছু ছিল, গরু ছাগল মানুষ শুদ্ধ আমরা এখন সমস্যা পড়ছি। ঠিক আছে, পানি বিপুল সুন্দর বাইরে চলে যেতেছে। হ্যাঁ, এগুলো আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, পানিগুলো বাইরে চলে হ্যাঁ ভাই। যেতেছে। এখন আমরা খুব বিপদে আছি। আচ্ছা, আল্লাহর উপর ভরসা করেন। আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ সো এই এলাকার বাসিন্দারা অনেক কষ্টের মধ্যে থেকেও বাইটি বলতেছে তারপরও আলহামদুলিল্লাহ। সো সব কিছু ভালো করে দেওয়ার মালিক আল্লাহ। সো আল্লাহ সব কিছু ভালো জানেন, আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। সো আপনারা দেখতেই পারছেন বাইটি বললো যে গাবাদি পশু সহ হাঁস মুরগি সব কিছু নিয়ে এরা অনেক বিপদের মধ্যে আছে। সো দেখতেই পারছেন আপনারা বাড়িটি একদম সম্পূর্ণ ডুবে গেছে গুমতির পানির মাধ্যমে। সো দেখতেই পারছেন একদম আর বাড়িটি সম্পূর্ণ ডুবে গেছে। সো এরা বুঝতেই পারছেন এরা খুবই সমস্যার মধ্যে আছে। ব্রাহ্মণপাড়া উপজেলা, মনোহরপুর গ্রাম, মালাপাড়া ইউনিয়নবাসী। সো দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষের দল গুমতির পানির দেখার জন্য। সো এখন আমরা চলে যাব রোডের দক্ষিণ পাশের বর্তমান অবস্থা কি আপনাদেরকে জানাবো। মূলত ওইখানের আইলগুলো যদি ভেঙে যায় ওই পাশের সমস্ত বাড়িঘরগুলো ডুবে যাবে।
রাস্তা থেকে মূলত 10-15 ফিট নিচে ওইখানকার বাড়িঘরগুলো। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি গুমতির উত্তর দক্ষিণ পাশে চলে এসেছি। সো গুমতির দক্ষিণ পাশে চলে এসেছি। সো এই রাস্তার রাস্তার 10-15 হাত নিচে এখানকার বাড়িঘরগুলো। সো দেখতে পাচ্ছেন এটা হলো গুমতি নদী, যেটাকে সবাই গাং নামে চিনি। সো আপনারা দেখতেই পাচ্ছেন গুমতির দক্ষিণ পাশের অঞ্চলবাসীর বাড়িগুলার ঘরগুলা কত নিচে। সো আপনারা দেখতে পাচ্ছেন গুমতির পানিগুলা কীভাবে চুয়ে চুয়ে এই গুমতির দক্ষিণ পাশের বাড়িঘরগুলোর মধ্যে ঢুকতেছে। সো এরা খুবই আতঙ্কিত আছে, দেখতেছেন অনেকেই গুমতির পানি চুয়ে রাস্তার দক্ষিণ পাশে চলে যাচ্ছে। সো দর্শক, এখানকার মানুষগুলো খুবই আতঙ্কের মধ্যে আছে, কখন আইল ভেঙে যাবে, রাস্তা ভেঙে যাবে, রাস্তা ভেঙে গেলে এদের বাড়িঘর সব কিছু ডুবে যাবে গুমতির পানির মাধ্যমে। সো এখানেও গুমতির পানি প্রবেশ করতেছে, আইলের নিচ দিয়ে চুয়ে চুয়ে পানি প্রবেশ করতেছে। সো এরা খুবই আতঙ্কের মধ্যে আছে। সো এই পানি চুয়ানো বন্ধ করার জন্য এখানকার অনেক যুবক দেখতেছি গুমতির মধ্যে নেমে বাঁশের মাধ্যমে এই ছিদ্র বন্ধ করার জন্য ট্রাই করতেছে। সো এরা চাচ্ছে যে এদের এলাকাকে সুরক্ষা রাখার জন্য। সো এরা খুবই আতঙ্কের মধ্যে আছে, যদি এই আইল রাস্তা ভেঙে যায় তাহলে গুমতির দক্ষিণ পাড়ার বাসিন্দাগুলো সবাই মারাত্মক ভয়াবহ অবস্থা হয়ে যাবে, এমনকি পুরো কুমিল্লাবাসী বিরাট সমস্যার মধ্যে পড়ে যাবে। এই যে সেনাবাহিনীর ক্যাম্পাস বলেন এবং কুমিল্লার সব কিছুই ধ্বংস হয়ে যাবে, বিশ্ব রোড বন্ধ হয়ে যেতে পারে পুরো।